রিফাত হোসেন আপনি লিখেছেন আপনার পিতা যে ওসিয়তগুলো দিয়ে গেছেন পালন করার জন্য সেগুলো বিষয়ে যদি কিছু বিস্তারিত বলতেন। দেখুন, আমরা ওসিয়তের একটা পৃষ্ঠা প্রচার করেছি, আর পৃষ্ঠা প্রচার করিনি। আরেক পৃষ্ঠাতে তিনি তার বিভিন্ন লেনদেন, দেনা পাওনা এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে তার পরিত্যক্ত সম্পদ যেন বন্টন করা হয়, শরিয়া লঙ্ঘন যেন না হয় বিষয়ে তিনি ওসিয়ত করেছেন, যেটা সঙ্গে তার দেনা পানা এবং তার হিসাব নিকাশের ব্যাপার স্যাপার ছিল, সেজন্য আমরা ওটা প্রকাশ করিনি। বাকি যে পৃষ্ঠা আমরা প্রকাশ করেছি ফেসবুকে, সেটাতে আপনারা দেখেছেন যে তিনি কি বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেগুলো মানার চেষ্টা করছি। তিনি আমাদের সন্তানদেরকে সবাইকে হাফেজে কোরআন যেন বানাই, সেজন্য তার আবদার ছিল, তার দাবি ছিল। সেই সাথে আমরা নিজেরা যেন দিনের উপরে চলি, আল্লাহর মুখী থাকি, আমরা যেন গাফিল না হই, আল্লাহর স্মরণ যেন সবসময় রাখি, এটার জন্য তিনি ওসিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, এই ওসিয়তটা আমরা মানার চেষ্টা করছি। বিশেষ করে জানার পর থেকে আমাদের মধ্যে দায়িত্ববোধ আরও বেড়েছে, এবং যখনই আমাদের এই ওসিয়তের ব্যর্থ হয়ে কোনো কিছু হওয়ার মতো পরিবেশ হয়, তখনই সাধারণত তার ওসিয়তের বিষয়টি আমাদের সামনে চলে আসে এবং আমরা অনুপ্রাণিত হই তার ওসিয়তকে প্রতিপালন করার। এখান থেকে বোঝা যায় বাবা মা আসলে বাবা মা বা যে কেউ তার অধীনস্থ বা ছোটো ভাই বোন, সন্তান সন্ততি, তাদের জন্য ওসিয়ত করে যাওয়া যে কত গুরুত্বপূর্ণ, ওসিয়তের প্রভাব অনেক বেশি। তো এটা আমাদের সবারই করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে, যে কারো ওসিয়ত করার মতো কিছু থাকলে সেজন্য ওসিয়ত করা ছাড়া একটি রাতও না ঘুমায়। তো আমাদের উচিত ওসিয়তনামা প্রস্তুত করে রাখা।